সবার অপমান সহ্য করতে না পেরে বাবিন এবার ঘুমের ওষুধ খাইয়ে নিজেকে শেষ করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবিন বারবার করে বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে সে একটা অনেক বড় বিপদে ফেঁসে গিয়েছে, কিন্তু কেউ কারো কোনো কথা শুনে না। বাবিনের মা আরো বাবিনকে বিশ্বাসঘাতক বলে অপমানজনক কথা বলতে থাকে। তখনই বাবিন বলতে লাগলো, "মা তুমি একবার আমার কথাটা শোনো।" কিন্তু বাবিনের মা বলতে লাগলো, "খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না। তুই আর একবারও আমাকে মা বলে ডাকবি না। তাহলে কিন্তু ও আমি কিন্তু নিজেকে শেষ করে দেব।" এই কথাটা বলাতে বাবিন তো প্রচন্ড কষ্ট পায়। এরপরে বাবিন নতুন কাকুর হাত পা জড়িয়ে ধরে বলতে লাগলো, "নতুন কাকু তুমি অন্ততপক্ষে আমাকে বিশ্বাস করো।" কিন্তু নতুন কাকু তখন বলতে লাগলো, ঠিক আছে বাবিন, তুই একটা বিপদে পড়েছিস। সেই বিপদ থেকে তো তোকে আমাকে উদ্ধার করতে হবে। কারণ তোর বিপদে আপদে তো সবসময় আমরাই পাশে থাকি। কিন্তু কমলিনী হঠাৎ করে বলে উঠে, "শোনো, আমি তোমাকে একটা কথা বলে রাখি। ও যেহেতু একটা আ অন্যায় করেছে, ওই অন্যায় এর শাস্তি ওকে পেতে হবে। তুমি কিছুতেই ওর অন্যায় এরকে প্রশ্রয় দেবে না।" এই কথা বলার সাথে, সাথে নতুন তখন বলতে লাগলো, "শোনো কমলিনী, তুমি এখন এই কথাগুলি বলছো, কিন্তু ওকে বিপদ থেকে তুমি শেষ পর্যন্ত বের করে আনবে।" কমলিনী তখন বলতে লাগলো, "অসম্ভব ব্যাপার, অসম্ভব। জীবনে আমি কি কোনোদিন শান্তি পাবো না? আমি আমার ছেলে-মেয়েদের জন্য না একটু এইটুকু শান্তি পাচ্ছি না। আর আমার জন্য তুমিও না কষ্ট পাচ্ছ।" নতুন তখন বলতে লাগলো, "তুমি এটা কি বলতে চাইছো কমলিনী? কি বলতে চাইছো? আমি যদি অন্য কোথাও বিয়ে করতাম, সেই সংসারে ছেলে-মেয়ে থাকতো, তাদের কি দায়িত্বটা আমাকে নিতে হতো না বলো তুমি? আর তুমি কেন বারবার আমাকে বুঝিয়ে দাও যে আমি বাইরের একটা লোক, ওরা আমার সন্তান নয়। এই কথাগুলি তুমি কেন বুঝিয়ে দিচ্ছ?" কমলিনী তখন বলতে লাগলো, "শুনো, তুমি আমাকে অযথা ভুল বুঝবে না। আমার মনে যেটা এসেছে সেটাই বলেছি।" এদিকে কমলিনীর কথা রেগে যায় মিঠিও তখন বলতে লাগলো, "মা আমি কি এমন অন্যায় করেছি বলো? এই অন্যায়টার পিছনে কি আমার হাত ছিল?" কমলিনী তখন বলতে লাগলো, "না রে মা, না, তুই আমার ফুলের মতো মেয়ে, নিষ্পাপ মেয়ে। ওর কোনো অন্যায় হতে পারে না। কারণ তোর জীবনে তো এটা ছিল না, এটা হওয়ার কথা ছিল না। তাহলে তোর জীবনে কেন ভগবান এত বড় শাস্তিটা দিল? এটা কি না দিলে হতো না?" এই বলে কমলিনী হাউমাউ করে কান্না করতে থাকে। বাবিন তখন বলতে লাগলো, মা তুমি অন্ততপক্ষে আমার একটা কথা শোনো, তুমি আমার জন্য চোখের জল ফেলো না।" কমলিনী তখন বলতে লাগলো, "আমি তোর জন্য চোখের জল ফেলছি না। ফেলছি না। কারণ তোর মতো বিশ্বাসঘাতকের জন্য আমি চোখের জল ফেলছি না।" এই কথা বলতেই বাবি তখন বলতে লাগলো, "মা তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে?" এদিকে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, বৌমা তুমি এই কথাগুলি কেন বলছো ওকে?" কমলিনী তখন বলতে লাগলো, "কি করব বলো? কি করব? আমার মনে যেটা আসছে সেটাই বলছি। আমার ছেলে-মেয়েদের এর জন্য কি বাড়িতে একটুকু শান্তি আছে? একটার পর একটা ঘটনা লেগেই আছে। অন্যদিকে দেখা যায় মিটিল সেই বাবিনের গার্লফ্রেন্ড থেকে সমস্ত কথাগুলি শুনে বলতে লাগলো, "আমি আমি কাকিমাকে রাজি করাবো। আর কাকিমাকে রাজি করিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ের ব্যবস্থাটা করব।" তখন ওই মেয়েটা বলতে লাগলো, "তুমি তো একজন সাইকোলজিস্ট, তাহলে তুমি তো মানুষের মনের ব্যাপার বুঝো।" একথা বলতে তখনই সেখানে মিটিল বলতে লাগলো, "হ্যাঁ, মনের ব্যাপার বুঝি, কিন্তু আমি নিজের মনের ব্যাপারটাই তো বুঝতে পারলাম না এতদিন। আমি একটা ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছিলাম। তবে যাই করে ভগবান ভালোর জন্যই করে। আজকে আমি সেই ভুল মানুষটা থেকে না চিনতে পেরেছি। ওর থেকে আমি মুক্তি পেয়েছি। এর থেকে বড় না আর কোনো কিছু হতে পারে না।" তখন ওই কোয়েল মেয়েটা কিছুই আর বলে না। কোয়েল মেয়েটা তখন বলতে লাগলো, "কি বলছো তুমি? এটা কি বলছো?" মিটিল তখন বলতে লাগলো, "যেটা সত্যি আমি সেটাই বলছি। নাহলে একটা ভুল মানুষের সাথে আমাকে সারাটা জীবন কাটাতে হতো। তাই ভগবান যাই করে ভালোর জন্যই করে।" এরপরে মিটিল বলতে লাগলো, "ঠিক আছে, আমি তাহলে এখন চলে যাচ্ছি। আমার একটা কাজ আছে।" মিটিল কিন্তু পুরোটাই বুঝতে পারে যে ওই মেয়েটা চালাকি করে বাবিনকে এত বড় সমস্যায় ফেলেছে। কিন্তু মিটিল তখন কোনো কথার উত্তর দেয় না। মিটিল তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি বাড়ি গিয়ে কাকিমাদের সমস্ত সত্যিটা খুলে বলব।" অন্যদিকে দেখা যায় কমলিনীর কথাটা ঘরে গিয়ে বারবার করে বাবিন ভাবতে থাকে। কমলিনী তাকে বিশ্বাসঘাতক বলেছে। তখন বাবিন বলতে লাগলো, "আমি বিশ্বাসঘাতক মা? আমি তো কোনোদিন কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমি তোমাদেরকে বারবার বলার চেষ্টা করেছি। বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু তোমরা আমার কোনো কথাই শুনলে না।" এই কথা বলে বাবিন বলতে লাগলো, "আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরিবারের সবাই যেহেতু আমাকে নিয়ে ভুল ভাবছে, সবাই যেহেতু ও বলছে আমার জন্য আজকে আমাদের পরিবারের এমন অবস্থা, আমি আর বেঁচে থাকবো না।" এই বলে বাবিন ঘরে থাকা ঘুমের ওষুধগুলি হাতে নিয়ে বলতে লাগলো, "না, আমি আমি নিজেকে শেষ করে দেব। আমার আর কোনো বাঁচার অধিকার নেই।"
তখনই বাবিন সে ঘুমের ওষুধগুলি খেয়ে খেয়ে ফেলে। অন্যদিকে দেখা যায় কমলিনী ঘরে বসে কান্না করতে থাকে। নতুন তখন বলতে লাগলো, "শুনো কমলিনী, তোমাকে একটা কথা বলি। ছেলেটা একটা বিপদে ফেঁসে গেছে। ওকে ওকে এখন আমাদের দায়িত্ব ওর পাশে থেকে ওকে উদ্ধার করা।" তখনই মিটিল সেখানে চলে আসে। মিটিল এসে বলতে লাগলো, "কাকিমা, কাকিমা কি হয়েছে? তুমি কেন এভাবে মনটা খারাপ করে আছো?" তখন বলতে লাগলো, "কি করব রে মা? তুই বল, বল না।" মিঠিল তখন বলতে লাগলো, "আমি ওই মেয়েটার সাথে দেখা করেছি। ওই মেয়েটার আর কথাবার্তা যতটুকু শুনেছি বাবিল সত্যি কথাই বলছে কাকিমা। ওই মেয়েটা না বাবিলকে ফাঁসিয়েছে। আমি বুঝতে পেরেছি এইটুকু। তবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত সত্যিটা আমাদের সামনে আসছে ততক্ষণ তো আমরা কিছু করতে পারছি না।" তখন কমলিনী বলতে লাগলো, "কি করবি মিটিল এবার? আমার ছেলেটা না একদম সহজ সরল। আমার ছেলেটাকে এভাবে ফাঁসিয়ে দেবে ছেলেটা নিজেও ভাবতে পারেনি।" মিটিল তখন বলতে লাগলো, "হ্যাঁ, বাবিনকে সোজা পেয়েছে তো সেইজন্য ওই মেয়েটা ফাঁসিয়ে দিয়েছে। তবে ওকে আমরা এ বিপদ থেকে উদ্ধার করব।" "আচ্ছা, বাবিন কোথায় কাকিমা?" তখন বলতে লাগলো, "বাবিন তো ওর ঘরে।" মিটিল তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি যাচ্ছি ওর ঘরে।" এরপরে মিটিল বাবিনের ঘরে গিয়ে দেখতে পায় বাবিনের ঘরের দরজা বন্ধ। তখন মিটিল বারবার বাবিন, বাবিন বলে ডাকতে থাকে কিন্তু বাবিনের কোনো সাড়া পায় না। তখনই মিটিল চিৎকার করে বলতে লাগলো, "কাকিমা, বাবিন তো দরজা খুলছে না। বাবিন কোথায়? কি করছে?" নতুন কাকু তখন বলতে লাগলো, "কি বলছিস মিটিল?" মিটিল তখন বলতে লাগলো, "হ্যাঁ, ন এ বাবিন তো দরজা খুলছে না।" তখন নতুন কাকু এমনকি অমলিনী সবাই ছুটে আসে। আর এসে বলতে লাগলো, "এ বাবিন, বাবিন কি হচ্ছে? তুই মন খারাপ করে আছিস কেন? ঠিক আছে, আমরা বকাঝকা করেছি। হ্যাঁ, তোর মা একটু বকাঝকা করেছে। তুই দরজাটা খোল।" কিন্তু বাবিন কোনো দরজা খুলে না। তখনই নতুন বলতে লাগলো, "না, না, দরজাটা ভেঙে ফেলবো। নিশ্চয়ই বাবিনের কিছু একটা হয়েছে।" এই বলে নতুন দরজাটা ভেঙে ফেলে। আর দরজা ভেঙে ঘরের মধ্যে গিয়ে দেখতে পায় বাবিন ই অচেতন হয়ে পড়ে আছে। আর পাশে আছে অনেকগুলি ঘুমের ওষুধ। আর সেগুলি দেখে নতুন তখন বলতে লাগলো, "ইমিডিয়েটলি বাবিনকে হাসপাতালে নিতে হবে। সর্বনাশ, বাবিন ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে।" মিটিল তখন বলতে লাগলো, "কি বলছো নতুন কাকু?" তখনই বলতে লাগলো, "ছেলেটা নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। আমি বারবার কমলিনীকে বলেছিলাম ছেলেটা একটা বিপদে পড়েছে। ওর পাশে থাকা দরকার।" কিন্তু কমলিনী তখন বলতে লাগলো, "আমার ভাবিনির কি হয়ে গেল? আমি তো এগুলি রাগের বশে বলেছিলাম। আমি কি সত্যি বলেছিলাম? সত্যি কি আমি মন থেকে বলেছিলাম?" এই বলে হাউমাউ করে কান্না করতে থাকে। তখনই মিঠিল বলতে লাগলো, "ও নতুন কাকু, এবার কি হবে ভাবিলে? কি হবে?" নতুন কাকু তখন বলতে লাগলো, "কোনো চিন্তা করো না মিঠিল। এক্ষুনি ইমিডিয়েটলি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। দেখবে ও ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না।" তখনই নতুন কাকু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে খবর দেয়। এমনকি বাবিলকে নিয়ে হাসপাতালে ছুটে চলে যায়। এদিকে বাড়িতে সবাই খুব কান্নাকাটি করতে থাকে বাবিলের এই অবস্থার জন্য। মিঠিল তখন বলতে লাগলো, "ওই মেয়েটাকে আমি ছাড়বো না। ছাড়বো না যে এই মেয়েটার কারণে আজকে আমার বাবিনের এত বড় বিপদ হয়ে গেছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না। আগে আমাকে বাবিনকে সুস্থ করতে হবে।" এই বলে মিঠিলও ছুটে যায় হাসপাতালে। তো বন্ধুরা, সত্যিই কি বাবিন তাহলে নিজেকে শেষ করে দিয়েছে? বাবিন কি তাহলে আর কোনোদিন মিঠিলের জীবনে ফিরে আসবে না? না বাবিন হাসপাতালে সুস্থ হয়ে যাবে, সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে। আর সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। উম, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।